এটা যেহেতু মেইন রোড, একটু হিসাব করে চালাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমি অফিসের কাজ হলো কতটুকু, বাদ বাকি হয়তো কালকে আসতে হতে পারে, দেখা যাক কি হয়। আসলে এখানকার মানুষগুলো অনেক ব্যস্ত, হ্যাঁ, এই জন্য একটু হিসাব করে চালাতে হচ্ছে। আর রাত্রেবেলায় তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, পিছনে কোনো বড় কোনো বাস আছে বা বড় কোনো গাড়ি। ওকে যদি একটু দেখে শুনেই যেতে হবে। অলমোস্ট মনে এখন 10:30, হ্যাঁ 10:30টার মধ্যে এই রাস্তাটা একটু ফ্রি পাইছি, কিন্তু গাড়ি তো থাকার কথা। হ্যাঁ, না নাই, এটা কাভার্ড, এটা কাভান। এদিকে রাস্তাটা আসলে অনেক ছোট। যতটুকু সম্ভব রাত হয়ে গেছে, 10টা 10:30, এর মধ্যে অত দ্রুত চালানোর কিছু নাই। 50-এ তো অনেক স্পিড বেশি মনে হচ্ছে আমার। এই যে মানুষ পার হচ্ছে, দেখা যাচ্ছে না। ওকে, 5-10 মিনিটের মধ্যে চলে আসছি যেখান থেকে আসলে। এই দেখো, এই বেটা সমস্যা হলো মানুষজন দেখা যাচ্ছে না। রাস্তার কন্ডিশন বুঝতে পারতেছি না। এই যে ডাবল গাড়ি আসতেছে, মোটামুটি এই দেখেন জায়গাগুলো মানে কি চাপাই দেয়। এই বেটা জায়গা পাইনি উঠার জন্য, ওইদিকে কি জায়গা অভাব ছিল? এটা হলো আপনার সিটি, ওই যে সকালে যেখান থেকে গেলাম এর কি ওটা কোথাচ্ছে কেন বুঝলাম না। এই জায়গাটায় পিছল। একটু সাবধানে যাতায়াত করতে হবে, কারণ এই জায়গাতে উল্টা পাল্টা গাড়ি চলে আসে। আর আচ্ছা, লোহাগড়াতে আছি, প্রচুর বাসটা এমার্জেন্সি দিচ্ছে, মানে ও বেচারাও নিজের রাস্তা জানলে কোথায় যাবে। আচ্ছা, ইম্পেরিয়াল এক্সপ্রেস, গুড, দ্যাটস রিয়েলি গুড। ওর পিছনে পিছনে আমাকে যেতে হবে।
লাগতেছে জানি না, ফিলিংস মোটামুটি ভালোই। আজকেও রাত্রেও তেমন একটা গরম পাচ্ছি না, এই জন্য মোটামুটি ভালো ফিল করতে পারতেছি। আচ্ছা, আমার পিছনে ট্রাক একটা আছে, এই বেটারা কিছুই খেয়াল করে না। সিএনজিটা ইন্ডিকেটার ছিল, সাথে সাথে মানে টান দিল। আচ্ছা, এখানে খেয়েছিলাম দুপুরে, মানে বামে রেস্টুরেন্টটাতে। 2015 কিলোমিটার, দ্যাট মিনস আমাকে অলমোস্ট যোগাযোগে যেমন আমি এদিকেই চলে যাব মৌলভীর দোকানে। 1 কিলোমিটার কম বেশি হবে আর কি, তেমন তো মনে হয় না। ওকে, আমার পিছনে কিছু রাইডার দেখা যাচ্ছে, মানে ফাস্ট রাইডার। টাঙ্গাহারের গাড়ি এখানে কি করে, মানে এইগুলা ওই একটা উল্টা আসতেছে সম্ভবত। রাত্রে এই জিনিসগুলো একটু ভালো করে মেনটেন করতে হবে, কারণ রাত্রের অবস্থা তো দেখে বুঝতে পারতেছেন। এটাকে বাসকে ওভারটেক করবে, সামনেটা তো বাসকে ওভারটেক করলো। গুড, ভেরি গুড। অতটুকু কনফিডেন্স আমার হয়নি। সামনে বাসটা কি ডাইনে যাবে, ডাইনে সিগন্যাল দিচ্ছে যে, আচ্ছা না, মানে ওভারটেকিং পজিশন থাকবে, তার মানে ও আমাকে জায়গা দিবেন না। এই যে রাইডার রাত্রে কীভাবে বাইক চালায় এত দ্রুত, আল্লাহ ভালো বলতে পারবে। আমার পিছনে কার, থাম দাও কান্দে চললো। গুড বাই। প্রচুর ইম্প্যাক্ট, আমাকে মন্দির ডান সাইডে গাড়িটা ওভারটেক করার চেষ্টা করতেছে। ওকে, আমিও 60-তে আছি, নট ব্যাড। প্লাস হয়ে যাচ্ছে, আল্লাহ মালিক কোনটা ভালো হবে। মার্সা রাত্রে তো এক কথায় কিং এগুলো। ওয়াও, এখানে স্পিড ব্রেকার, এটা কি পসিবল? ও যাক, একে ওভারটেক করলাম, কিন্তু একে ওভারটেক করলে শান্তি পাবো না, কারণ এটা আমার পিছনেই আসতে থাকবে, তাও খুবই জোরে।
আমি ক্যারেনিহাট আসিনি, ক্যারেনিহাট আসার আগে যেটা এই অবস্থা দেখতে পাচ্ছি। কোনো এক সময় কিন্তু আমার বাইকটা এখান দিয়ে নিয়ে গেছিলাম। যাই হোক, আপনাদেরকে অবশ্য তখন আমার ক্যামেরাও ছিল না, এগুলো দেখাতেও পারিনি। আচ্ছা, সিএনজিরা তো কেমন হবে? সম্ভবত ক্যারেনিহাট চলে এসছি। না, আমি এখনো ক্যারেনিহাট আসতে পারিনি, ক্যারেনিহাট এখন দেরি আছে। কিন্তু মাশাআল্লাহ পিছনে তো পাওয়ারফুল গাড়ি বসে আছে। মাঝে মধ্যে এগুলো পাশ থেকে গেলে একটু স্লো করতে হয়, নাহলে তো ঝামেলা। ও মা, এটা কি গেল? চাপ খাইছি হাতে। কুকুর না শেয়াল এটা তো বুঝলাম না, কিন্তু যাই গেল খুবই ভয়ঙ্কর গেল আমার সামনে দিয়ে। মানে আমার হাত চাপ দিতে হাতটা ভিতরে পড়ে গেছে। মারে এটাও সাইডে দিচ্ছে না। সকাল হলে সুবিধা কি আশেপাশে গুলো একটু দেখা যায়, কিন্তু এখন তো কিছুই দেখা যাচ্ছে না। জানি না গ্রহতে কতটুকু উঠতেছে, আশা করি আপনারা সাথেই আছেন, দেখতে পাচ্ছেন। এইটার সম্ভাবনা বেশি যে আমি সামনে ক্যারেনিহাটে যাচ্ছি। রাত্রে এই জিনিসটা খুব ভয়ঙ্কর। বিলিয়ন থাকলে আসলে এসব টাইমে রাইড করতে ভয় লাগে না, যেহেতু সিঙ্গেল পার্সন। আচ্ছা, আমার সামনে মনে বড় একটা ট্রাক, এখন এটা তো ওভারটেক করা পসিবল হবে না, নাকি হবে? চলেন ট্রাই করে দেখা যাক। না, ও তেমন একটা জায়গা দিবে না, যা বুঝতে পারছি। তো বন্ধুরা, এখান থেকে একটা ওভারটেকিং রিস্ক নেওয়া যায় বলতে পারতেছি না। আমার পিছনে তো বড় গাড়ি আছে না, এটা কার্ভ রাস্তা, মানে এখানে আপনার বাম সাইড একটু ঢালু হয়েছে রাস্তাটা, বাম সাইডে গেছে, তো এখানে ওভারটেক করা যাবে না। আর যেহেতু রাত, একটু ঝামেলা বেশি হতে পারে।
ওকে সামনে রাখি, ও আমাদের জায়গা করে দিবে। পিছনে একটা গাড়ি আছে, মনে হচ্ছে না ওভারটেক করবে। মানে একটা জায়গায় গেল, আরেকটা জায়গায় নাইট করলাম আমি। হ্যাঁ, তারপরও সেফলি যাওয়া দরকার। ওরা যেভাবে ওভারটেক করতে পারবে আমার দ্বারা পসিবল হবে না। আর যেহেতু আমার এবিএসও নাই, আমার জন্য আসলে ফুললি রিস্ক। ওকে, অ্যাম্বুলেন্স আসছে, ওকে জায়গা আগে দিতে হবে। গেল অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়া দরকার, এর সাথে আসলে এ করে কোনো লাভ নেই। গাড়ি খুব প্রয়োজনীয় গাড়ি। এখন আমি আমার হেডলাইটের যে ওদের হেডলাইটের যে পাওয়ার বা বুঝতে পারতেছি না কত দূরে আছি। এর পিছনে থেকে যেতে মানে কি ভালো একটা জায়গা তো আছে, কিন্তু ওর সামনে তো মানে বামে যে ঢুকতে পারবো এটা তো কোনো গ্যারান্টি নেই। তারপর আমি মনে করি 40-45 চালাচ্ছি, এটাই আশা করি রাতের জন্য সেফ হবে। রাত্রে এত প্যারা নিয়ে লাভ নেই, প্যারাহীন চিল। আচ্ছা ঠিক আছে, এটা কোনো সময় শেষ হলে হাসবো না হয়। আমার আসতেছে এটা শেষ করে। আমার পাশেতে একটু আগে একটা সিন দিয়ে গেল, মাশাআল্লাহ, ওর তো হেডলাইট 3-4টা লাগাই টানতেছে। ওই যে সিএনজিটা একটু আগে চলে গেল, ওইটা তো অনেকগুলো হেডলাইট ছিল। আমি পিছন দিয়ে বুঝতে পারতেছি না এটাকে ট্রাক কার না আল্লাহ মালুম কি। ওকে, আমি মনে হচ্ছে অবস্থা দেখে কেরানীহাট সাতকানিয়া চলে এসছি। গুনাগড়ি এগুলো সব বাম সাইডে। এই স্পেসগুলো সবসময় আপনার লোডেড থাকে। দেখেন গাড়ি, মানুষ, বলা যায় আল্লাহ 24 ঘন্টায় থাকে। যাই হোক, দেখেন আমি এখন কেরানীহাটের দিকে, মানে কেরানীহাট থেকে যাচ্ছি। সকালে তো ভালোই জ্যাম থাকে, এখন জ্যাম না থাকলেও দেখেন গাড়ি কিন্তু প্রচুর। অনেক গাড়ি, ডানে বামে প্রচুর গাড়ি। বালি বালি বালি, এই ট্রাকটা পুরো বালি করে দিচ্ছে আমাদের। পিছনেও বড় গাড়ি, সামনেও বড় গাড়ি, আমি বুঝতে পারতেছি না।
স্লো করি। আচ্ছা, এটা সিমেন্টের গাড়ি, এটা তো ভাই এক আজরাইল যাই বলা যায়। এগুলোর সাথে ঝামেলা না করাই ভালো। ওই দেখেন কীভাবে চালাচ্ছে, ফুটলি ডান সাইডে। আচ্ছা যাক, ঝামেলাগুলো যাক, আমি আস্তে আস্তে যাই। আচ্ছা, এখানে রাস্তাটা হয়েছে কি, ওই সাইডে উঁচু করা আছে, সলিন ভালো, আর এটা একটু পুরাতন রাস্তা। এই জন্য যে বড় বড় গাড়িগুলো কী হতেছে, বারবারই ওপাশে উঠে যাচ্ছে। আর ওই সাইডে গাড়ির জন্য রিস্ক তৈরি করতেছে। এটা হলো আমার চান্স আসলে এই ট্রাকটাকে ফেলার, এছাড়া আর কোনো চান্স নাই, যা ফেলে দিলাম। ওকে, এখানে গাড়ি, পুলিশের গাড়ি। দেখেন ওই জায়গাগুলো থেকে এগুলো রোড কিন্তু অনেক প্রশস্ত, হ্যাঁ, যে কারণে বাইক চালিয়ে বেশ মজা। আর বড় গাড়িগুলো অত ঝামেলা করবে না। আমিও মনে হয় 50+ আছি। আমি 50+ থাকতে কি হবে, সামনেটা তো চলে গেল। আসলে আমি আমার হেডলাইটে যতটুকু দেখতে পাচ্ছি এর বেশি চিন্তা ভাবনা করতেছি না, কারণ এখানে মোশন ব্লার একটা ব্যাপার আছে। অনেকগুলো জিনিস মাথায় নিয়ে রাতে ড্রাইভ করতে হয়। বড় গাড়িগুলো যখন আসবে আপনি আপনার সেফ পজিশন নিয়ে সাইড হয়ে যাবেন, আর যদি আপনি সেই লেভেলে ড্রাইভ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। চালান আপনি আপনার মতো, বাদ বাকি দেখা যাবে। ওকে, আমি আবার সেই লেভেলে ড্রাইভ করতে পারি না। আচ্ছা, ওখানে 4টা-5টা হেডলাইট দেখা যাচ্ছে, এরা কী করে? সবাই তো এক সাইডে আছে। ব্রিজ থেকে উঠলাম, আবার ব্রিজে নামলাম। রাস্তা অনেক বড়। ওই দেখেন ওটা অনেক চলে আসতেছে, ওকে দেখে আমাকে স্লো করতে হবে। ওরা তো তাড়াতে আসার কি দরকার ছিল, আল্লাহ মালুম। এখানে আপনি একদম বামে যেতে পারবেন না, কারণ রাস্তা ভালো না। বাম সাইডে বালি আর বালি। আমার আশেপাশে কোনো গাড়ি নাই, সামনেই আছে। ওয়াও, সেই স্পিড গাড়িগুলোতে।
পিছনে কোনো গাড়ি নেই, যে আসছে সামনে থেকে আসতেছে, রোডও বড় আছে, সেফলি চালাতে পারছি, বাদ বাকি আল্লাহ মালিক। যেহেতু প্রায় 11টা, 11:30 হয়ে গেছে, আমি আজকে এখানেই থেকে যাব। কালকে আবার হয়তো কাজে যেতে হতে পারে। এখানে আমার শ্বশুরবাড়ি, আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। রাত্রের পরিবেশ ঠান্ডা ছমছম। এখানে কিন্তু আবার স্পিড ব্রেকার আছে, ভ্যানিশিং লেভেলের স্পিড ব্রেকার। এখানে অবস্থা হয়েছে যে ও আমাকে ভাবাচ্ছে, আমি ওকে ভাবাচ্ছি। আর যেহেতু রাতের সময় দুইজনের জন্য ওপেন রোড, কত সুন্দর কালারফুল লাইটস। এখানে পুলিশ কি করে এত রাত্রে? ছোটখাটো একটা পুকুর পাইলাম। ওকে, আমি পুকুরে ঢুকছি, ভালো ঢুকছি, খারাপ না। ওটা কি আমাকে এখান দিয়ে নিয়ে যাবে? ওকে, এই বেটা এখানে দাঁড় করা দিচ্ছে। রাস্তার অবস্থা তো সেই কন্ডিশন হয়ে গেছে। আশা করতেছি সকালে এরকম থাকবে না, সকালে ইমপ্রুভ হবে। রাস্তাগুলো আগে থেকে অনেক বড় হয়ে গেছে। আজকে রাত্রে আমি এখানেই থাকবো। দেখি কালকে যদি অফিসের কাজটার জন্য আবার যেতে হয়, তাহলে বাসায় গিয়ে কোনো লাভ নেই, কারণ কালকে আবার আসতে হবে। এই জন্য এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এক্সেলেটর নাকি এটা তো বড়। পুকুরের মধ্যে পাটা মানে বাম্পার কিছু চুপছে। ওকে, আমি আমার নির্ধারিত স্থানে চলে আসছি। এখন এই জায়গাটা একটু সাবধানে যেতে হবে, কারণ এখানে আমার রেকর্ড খারাপ। রেকর্ড খারাপ মানে এখানে পড়ে যাওয়ার রেকর্ড অনেক বেশি। এই জন্য একটু সাবধানে যেতে হবে। কি দিছে রে?
দরজা তো ছোট হয়ে গেছে মনে হয়। আচ্ছা ওকে, দাঁড়াই।